কমু বেরি করা লাগবো মন টন মইরা গেছে গা দৈব প্রতিষ্ঠানে আইসা মন খোলা না লাগে কারণ আজকে যদি আমি মারা যাই এইখানের মরা আর যারা বাইরে ঘুরতেছে তারা যদি মরে তার মরা এক হবো কি কথা কোন এক হবো কি আমার মরাটা রহমতের ফেরেশতারা এসে স্বাগতম জানাবে আর যারাই জালিসুর রহমান থেকে বাইরে এমনি গল্প করতেছে তারা যদি ওই জায়গায় মারা যায় মারা যাওয়ার তো কোনো টিকিট লাগে না ভাই খালি নিশ্চয় ভিতরে গেছে বাড়াইলো না বলল বাইরে গেছে নিশ্চয় ভিতরে আইলো না বলল এই তো মরণ এমনি করে অটোমেটিক মরা আকস্মিক মৃত্যুর কত লাশ এইবার জয়পুর কবরস্থানে মাটি দিছে আপনার মনে আছে না ভাই আপনি কবরস্থানে যা দেখেন কত নতুন কবর সব আমাদের অঞ্চলের মানুষ যারা আমরা মিলে মাটি দিব তাদেরকে আমরা মাটি দিলাম হয় না গো জান্নাতের ফেরেশতারে মহান আল্লাহ দায়িত্ব দিলেন পাথর কান্না আরম্ভ করলেন কাবা শরীফ বানাবে পাথর তো হাসতে লাগলো পাথর কান্না শুরু করে দিলেন মহান আল্লাহ ঘোষণা করলেন পাথর তোমারে আমি ভালো একটা দায়িত্ব দিলাম অথচ তুমি অহরহ কেন কাঁদতেছ তোমার কান্নার উদ্দেশ্য আমি শুনতে চাই সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ভাই সব জোরে কইবেন জোরে আল্লাহুম্মা বাঙ্গিলেন কামার পুতুল করিতে খুদার বন্দেগি এ কান্দিলে উম্মতের তোরে একা তামাম জিন্দেগি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আমার বন্ধুরা বাবাজিরা এই পাথর যখন কাঁদতেছিলেন মহান আল্লাহ বললেন পাথর তোমারে আমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবাতুল্লাহ শরীফ যে ঘরের দিকে দাঁড়াইয়া চতুর্পাশে সারা বিশ্ব ভুবনের মানুষ নামাজ আদায় করব এই ঘর বানানোর জন্য তোমারে আমি দায়িত্ব দিলাম তুমি কাঁদতেছ পাথর বলে আল্লাহ আপনি আমার এত বড় দায়িত্ব দিলেন আমি খুশি হয়েছি কিন্তু কাঁদতেছি গো আল্লাহ আমার উপরে পাও রাখবেন আপনার একজন নবী ইব্রাহিম খলিল আমি তো জন্মগতভাবে সত্য কত সত্য না পাথর কয় আমি তো জন্মগতভাবে সত্য আপনার খলিলুল্লাহ আমার উপরে পা দিবে আমি যদি সত্য থাকি তাইলে আপনার নবী দুঃখ পাবে আমি তো গুনাহগার হইয়া যাইব সুবহানাল্লাহ তাইলে কি সব পাথর বললেন আল্লাহ আমি একটু আপনার কাছে আরাধনা করি আপনি দয়া করে আমার নরম বানাইয়া দেন কংসের মতো বানাইয়া দেন যাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার উপরে দাঁড়াইয়া দুঃখ না পায় সুবহানাল্লাহ পাথর হইয়া নবী সম্মান করলেন মহান আল্লাহ পাথরের দোয়া কবুল করলেন পাথরের দোয়া কেন কবুল করলেন আল্লাহর ঘর বানানোর খাতিরে কবুল করলেন আর সাথে সাথে পাথর নরম করে দিলেন জোরে সুবহানাল্লাহ পাথর নরম হয়ে গেল বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া
কাবা শরীফের নির্মাণ কার্য শুরু করলেন। পাথর গুলা আনেন, গাঁততে গাঁততে উপরে গেল গা, পাথর নিচে আইসে, ইশারা দেয় নিচে নামেন। পাথর নিচে থেকে নিয়ে দাঁড়ান, আবার ইশারা করেন, ওই পাথর লাহে লাহে উপরে যায়। লেভেল ভাবে যেভাবে উঁচাই যাওয়া লাগে অতটুকু উঁচাই যায় পাথর দাঁড়ায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ বানানোর ক্ষেত্রে, কাবা শরীফ বানানোর ক্ষেত্রে পাথরের দোয়া আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ নির্মাণ শুরু হয়ে গেল। পাথরকে ইব্রাহিম বলেন নিচে নামো, পাথর লাহে লাহে নিচে নামে। পাথরকে বলে দক্ষিণে যাও, পাথর দক্ষিণের দিকে চলে যায়। পাথরকে বলে উত্তরে যাও, উত্তরের দিকে চলে যায়। পাথরকে ইশারা দেন উপরে চলে যাও, পাথর লাহে লাহে উঁচায় চলে যায়। পাথরের অন্তরে ভয় এসে গেল, আমার উপরে নবীজি চলছে, আমার উপরে ইব্রাহিম খলিল চলছেন, আমি যদি জোরে চলে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি পাথর তো জাহান্নামের ফয়সালা হয়ে যাব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি করে ঘরটা শেষ দিয়ে দিলেন। এই পাথর কি করা যায়? পাথর তো জান্নাত থেকে আসার পর আর ঘুরাইয়া দেওয়া হবে না, কারণ এই পাথর কাবা শরীফ নির্মাণের কার্যে ব্যয় হয়েছে, ইস্তেমাল ব্যবহার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই জোরে সরে বলি সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করে, জান্নাতের ভিতরে তাদের তত ফলের গাছ তার নামে রোপণ করা হয়। সুবহানাল্লাহ। আর যারা আমরা কই যে না সুবহানাল্লাহ বিষয় যেটা কইতেছে আমি না কইলেই চলবো, একবার সুবহানাল্লাহ পাঠ করলে যে সুবহানাল্লাহ কয় তার নামে জান্নাতে একটা ফলের গাছ আল্লাহ তাআলা স্বয়ং রোপণ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন গাছ হইল ওসমান জয়নার নামে, আমি ওই গাছের ফল দিব কি? কথা কন্যাকে দিব কি? যে সুবহানাল্লাহ কইছে তারই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আর একটা কি ফায়দা? নেকি বদি হিসাব